السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر لنفسه فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير
الخلق كلهم میرے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدم بلغ العلا بکمالہ الہی بنا دے ہمیں غبار مدینہ الہی دکھا دے ہمیں پیار مدینہ بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। গত তাফসিরে আপনারা বৃষ্টি পেয়েছিলেন, আজকের তাফসিরে গত তাফসিরের থেকে আজকে গরমটা একটু বেশি। এটা কি পরীক্ষা না? পরীক্ষায় ফেল না পাস আপনারা? কে তৌফিক দিয়েছেন? আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গরম যা আছে এর চেয়ে যদি আরো বেশি আল্লাহ গরম বাড়াইয়া দেন তবু ইনশাল্লাহ আমরা কোরআন ছাড়ব না। যদি সাইরা দিই তো ফেল, আর জ্বরে থাকতে পারলে পাস। যারা পাস করবেন জান্নাত পাবেন, যারা ফেল করবেন চলে যাবেন জাহান্নামে। কাজে ফেল পাস করা এটা আমার ইচ্ছার উপর নয়, এটা সম্পূর্ণ মেহেরবানি কাজ। আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, আয়াতগুলি শুনলে শোনার মতো আল্লাহর সাথে বান্দার কত গভীর সম্পর্ক। যে সূরার তাফসীর চলছে ভাই, এই সূরার নামটা কি? লোকমান আলাইহিস সালাম বাংলাদেশের নবী ছিলেন? কোন দেশের নবী বলেন? তিনি নবী ছিলেন না। নবী না হয়ে এত দামি মানুষ হইলেন যার নামে আল্লাহ একটা সূরা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আজকের আয়াতের আলোচ্য বিষয় আল্লাহ সরাসরি লোকমানকে কতগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ নিয়ামত দিয়েছেন লোকমানকে, নিয়ামত দিয়ে বলেন লোকমান আমি তোমার এত নিয়ামত দিলাম, তুমি আমার শুকরিয়া আদায় করবা না? সুবহানাল্লাহ। আমরা বাচ্চাকে চকলেট দিয়ে বলি আব্বু তোমার জন্য আমি এত কিছু নিয়ে আসলাম, তুমি আমাকে আব্বু বলবা না? আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আমার নির্বাচিত বান্দাকে, আমি আমার লোকমানকে আমি ইলম দিয়েছি এবং হিকমত দিয়েছি। লোকমানকে ইলম দিলেন আর কি দিলেন? এই দুইটার আলোচনা, ইলম আর হিকমত। এরপর আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমান তোমাকে ইলম দেওয়ার কারণে, হিকমত দেওয়ার কারণে তোমার বৈশিষ্ট্য, তোমার মর্যাদা সবার চেয়ে উপরে। লোকমানকে লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করবে না? বলেন সুবহানাল্লাহ। আজকে যে বস হয়েছে, অফিসার হয়েছেন, ফ্ল্যাগ গাড়িতে উড়ে চলেন, এই জ্ঞানটা কে দিলেন? কে দিলেন জ্ঞান? শুকরিয়া আদায় করবেন না? কার শুকরিয়া আদায় করবেন না? এই যে অফিসে না কেমনে ফাইল আটকে রাখবে আর কেমনে টাকা কামাই করবে ওই চিন্তা
আল্লাহ তার এই চেয়ারে বসাই দিলে শুকরিয়া আদায় করা যাবে। وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। লুকমান, আমি তোমাকে ইলম দিয়েছি আর তোমাকে হিকমত দিয়েছি। প্রথম আসেন ইলম সম্পর্কে দুই চারটি কথা বলি। ইলম কি জিনিস? আমাদের দেশের দুই ধরনের প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে জগতের শিক্ষা দেওয়া। আর একটা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেটাকে মাদ্রাসা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে মাদ্রাসা বলা হয়। ইলম বলা হয় এক প্রকার নূর। ইলম এত বড় নিয়ামত, ইলম না থাকলে ঈমানের দাবি পূর্ণ করা যায় না। ইলম না থাকলে ঈমানের দাবি পূর্ণ করা যায় না। ইলম সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আল ইসলামু নূরুন ওয়াল ইলমু নূর। ইসলামুন নূর, ইলমুন নূর। ইলম নূর বলছেন। ইলম কাকে বলে? কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞানকে ইলম বলা হয়। যে বিদ্যা দ্বারা আল্লাহর মারিফত হাসিল করা যায়, এই বিদ্যাকে ইসলামী শরীয়তের ভাষায় ইলম বলে। আর যে বিদ্যা দ্বারা আল্লাহর মারিফত হাসিল করা যায় না, এই বিদ্যাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ইলম বলে না, জ্ঞান বলে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিম। উম্মতের সকল মুসলিম নর নারীর জন্য ইলম অন্বেষণ করা আল্লাহ নবী ফরজ করেছেন। এই হাদিসটা আমার তো মনে হয় আপনাদের সবারই জানা আছে, ঠিক না? বলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিম ওয়া মুসলিম। নর নারী সকলের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। এই ইলমে দ্বীন নিয়ে দুই চারটা কথা বলি। ধর্মীয় শিক্ষার কতগুলি স্তর আছে। সকল স্তর সকলের জন্য নয়। ধর্মীয় শিক্ষার একটা হলো প্রাথমিক স্তর, ধর্মীয় শিক্ষার আরেকটা হলো মাধ্যমিক স্তর, ধর্মীয় শিক্ষার আরেকটা হলো উচ্চ স্তর। প্রাথমিক স্তর হইল যে পরিমাণ ইলম অর্জন না করলে উযু করতে পারে না, যেই পরিমাণ ইলম অর্জন না করলে ফরজ গোসল করতে পারে না, যেই পরিমাণ ইলম অর্জন না করলে আল্লাহর বান্দা হিসাবে সে বন্দেগী করতে পারতে পারে। এই পরিমাণ ইলমে শরীয়ত শিক্ষা করা ইলমে দ্বীনের প্রাথমিক স্তর। এই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা নবীজি প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আল্লাহ রাসূল ফরজ করেছেন। আমি নিজেও এটা আদায় করব। আমি যদি পিতা হই তাহলে আমার সন্তানের ঘরে আমার এই কর্তব্য, আমার ছেলে সন্তানকে এই পরিমাণ ফরজিয়ত ইলম শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমান মা বাবার উপর সন্তানের অধিকার। এই ফরজিয়তটা আদায় করতে হবে। ইসলামী শিক্ষার দ্বিতীয় মাধ্যমিক স্তর হইল এই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, যেই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করলে মাদ্রাসার শিক্ষা সিলেবাসে যে সমস্ত পাঠ্যসূচির বইগুলি আছে, কিতাবগুলি আছে, এই কিতাবগুলি পড়াইবার যোগ্যতা অর্জন করা। এটি হল মাধ্যমিক স্তর। এটা আপনাদের পক্ষে সম্ভব না। ইসলামী শিক্ষার উচ্চ স্তর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মানব জীবনের সকল সমস্যার অগ্রিম সমাধান দিয়া কোরআন পাঠাইছেন দুনিয়াতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সব সমস্যার সমাধান কোরআন শরীফে নাই, সব সমস্যার সমাধান হাদিসে নাই। কোরআন এবং হাদিসের আলোকে যখনই কোনো সমস্যা আসবে
কোরআন এবং হাদিসের আলোকে সেই সমস্যার সমাধান বের করার যোগ্যতা যারা অর্জন করেন এরা হইল ইসলামী শিক্ষার উচ্চস্তরের শিক্ষাবিদ গবেষক। বলেন সুবহানাল্লাহ। এদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় মুজতাহিদ ইমামগণ। এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত করাই হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর আনুগত্য করার নাম কি? ইবাদত। এরপরে আল্লাহ আয়াতে বলেন ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের আনুগত্য করো। আচ্ছা বলেন ইবাদত একমাত্র কার? এই ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই, যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, একমাত্র তার ইবাদত করা যায়। কিন্তু প্রশ্ন জাগে দ্বিতীয় শব্দটা নিয়ে, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের আনুগত্য যদি করি তাহলে আল্লাহর একমাত্র আনুগত্য রইল কোথায়? প্রশ্ন জাগে কিনা জাগে না? আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। এরপর বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আসেন এই তিনটা কথায় তিনটা উদাহরণ দেব। আল্লাহ বলেন আমার যে সমস্ত বিধান কোরআনে পাও তা তোমরা কোরআন থেকে সরাসরি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার যে সমস্ত বিধান কোরআনে পাও না, সব বিধান আল্লাহ কোরআনে বলেন। তাহলে আমার রাসূলের হাদিস তালাশ করো। রাসূলের হাদিসে যদি বিধানটা পেয়ে যাও তো রাসূলের হাদিস থেকে আমার বিধানটা গ্রহণ করো। রাসূলের হাদিসেও যদি না পাও, ইজমায়ে উম্মতের মধ্যে যদি আমার বিধানটা পাও তাহলে ইজমায়ে উম্মত থেকে তা গ্রহণ করো। আসেন উদাহরণ দিয়ে বলি। রমজান মাস আমাদের সামনে, ঠিক না বেরি বলেন? এখন যদি কেউ প্রশ্ন করে ভাই রমজানের রোজা কোন মাসে রাখবো, এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলছেন কিনা? বলছেন না? বলছেন। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন শাহরুর রমাদান, রমজান মাসে রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। কাজী এই বিধান তালাশ করার জন্য আমার হাদিসের দরকার নেই, সরাসরি কোরআন থেকে এই বিধান গ্রহণ করলাম। কোন মাসে রোজা ফরজ? জুড়ে বলেন রমজান মাস। কিন্তু রমজানের কোন বছর 29টা ফরজ, রমজানের কোন বছর 30টা রোজা রাখতে হবে, এইটা আপনি কোরআনের কোথাও পাইবেন না, এইটা পাইবেন হাদিসে। বলেন সুবহানাল্লাহ। আমার যে বিধান কোরআনে পাইবা সরাসরি কোরআন থেকে গ্রহণ করো। আমার যে বিধান কোরআন শরীফে পাইবা না, হাদিসে পাইবা, হাদিস থেকে সরাসরি গ্রহণ করো। তাহলে কোন বছর 29 রমজান রাখবেন আর কোন বছর 30 রমজান রাখবেন, আল্লাহ রাসূল হাদিসে বলছেন কিনা? বলছেন না? আল্লাহ রাসূল বলছেন যেই বছর শাওয়াল মাসের 29 তারিখ দেখা যাবে রোজা হবে ওই বছর 29টা। যেই বছর শাওয়াল মাসের 30 তারিখ দেখা যাবে এই বছর রোজা হবে কয়টা? 30টা। এই বিধান পাইলাম কোথায়? হাদিস। কিন্তু এমন কিছু সমস্যা আসবে যেগুলি সরাসরি সমাধান কোরআনও পাবেন না, হাদিসও পাবেন না। তখন কি করবেন? তখন বলছেন আইম্মায়ে মুজতাহিদগণ ইজতিহাদ করবেন কোরআন হাদিসের আলোকে এই সমস্যার কি সমাধান। কোরআন হাদিসের আলোকে ইজমায়ে উম্মত যে বিধানটা বের করবেন, এই বিধান পালন করো। এই ইজমায়ে উম্মতের নাম হলো কোরআনের ভাষায় উলুল আমর। আইম্মায়ে মুজতাহিদিনগণ ইজতিহাদ করে যেই বিধান বের করবেন সেই বিধানকে কোরআনের ভাষায় বলা উলুল আমর। আল্লাহ আয়াতে বলছেন আমার বিধান পালন করো, আমার রাসূলের বিধান পালন করো, উলুল আমরের নির্দেশ পালন করো। এই ব্যাপারে আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। কোরআন এবং হাদিসের গবেষণা কইরা সমস্যার সমাধান বের করার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে কয়েকজন মানুষ পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর মানুষের নাম ইমাম আবু হানিফা। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুই নম্বর মানুষটার নাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিন নম্বর মানুষের নাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, চার নম্বর মানুষটার নাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। দুনিয়াতে মযহাব কয়টা মযহাব? চারটা মযহাব। আসে একটা সমস্যা দেখা দিচ্ছে, এই সমস্যার সমাধান কোরআনে নাই, এই সমস্যার সমাধান হাদিসেও নাই। তাহলে আইমাই মুজতাহিদিন গবেষণা করিয়া এই সমস্যার সমাধান বের করতে গিয়ে যদি সমস্ত মুজতাহিদগণ ঐক্যমত পোষণ করেন, সবাই মিলে যে মতটা সবার মত এক, এটাকে কোরআনের ভাষায় বলা হয় উলুল আমর, ইজমায়ে উম্মত। কোরআন শরীফের আরেকটা দলিল হল ইজমায়ে উম্মত। আর যদি গবেষণা করিয়া এই জিনিসটা তারা একসঙ্গে বের করতে গিয়ে তারা ঐক্যমত পোষণ করতে পারেন নাই, এক একজনে এক একটা মত দিতেন, ওই এক একজনের এক একটা মতকেই বলা হয় মাযহাব। এক একজনের এক একটা মতের নাম কি? মাযহাব। কোরআনে মাযহাব মানার কথা আল্লাহ বলছেন কিনা? যে সমস্ত সূরারা বলে মাযহাব মানার কথা কোরআনে নাই, এরা সত্য বলে না মিথ্যা বলে। যদি বলেন সত্য বলে না মিথ্যা বলে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, শুনেন, নবীজির একজন সাহাবী নাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ইয়ামান দেশের মুফতি বানাইয়া পাঠাইতেন। তোমাকে পাঠাইতে ইয়ামান দেশের মুফতি, যাও। যাওয়ার আগে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মুআজ, তোমাকে ইয়ামান দেশে আমি মুফতি বানাইয়া পাঠাইতেছি। মুফতি বুঝেন তো মুফতি কারে হয়? যিনি ফতোয়া দিবেন, সমস্যা যখনই আসবে কোরআন হাদিসে আলোচনা সমাধান দিবেন। আচ্ছা মুআজ, মানুষের সমস্যার সমাধান তুমি কেমনে দিবে? মুআজ ইবনে জাবাল বলেন, বুখারী শরীফের হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি কোরআন থেকে দিব। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর বলছেন, যদি তুমি কোরআনে না পাও কিসের থেকে দিবে? তখন মুআজ ইবনে জাবাল বলেন, রাসূলের হাদিস থেকে দিবে। এমন কিছু নয়া সমস্যা দেখা দিল যা কোরআনেও নাই হাদিসেও নাই, তখন তুমি কি করবে? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি কোরআন আর হাদিসের আলোকে দিব। ওই সমস্যার সমাধান আমি কোরআন হাদিসের আলোকে বের করে, সমস্যা বের করে আমি সমাধান দিব। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হইয়া মুআজের এই কথার সমর্থন দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যখনই কোনো সমস্যা আসবে সেই সমস্যার সমাধান বের করবেন কোরআন হাদিসের কিসে? আলোকে। কোরআন হাদিসের আলোকে বের করার নাম হইল ইজতিহাদ। যে জিনিসটা যারা বের করবেন তাদেরকে ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় মুজতাহিদ। যে জিনিসটা বের করবেন এটা হলো ইস্তেমবাত। এই জন্য বলা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন মুজতাহিদ ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মুজতাহিদ ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মুজতাহিদ ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মুজতাহিদ ইমাম। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মাযহাব মানা এই কথা আল্লাহ কোরআনে বলছেন কিনা? জুড়ে বলছেন কিনা? মাযহাব মানার প্রয়োজনীয় আছে কিনা? বর্তমান এই দুনিয়ায় সবচেয়ে বড় ফিতনা এখন মাযহাব নিয়ে কথা বলে, ফিতনাবাদ। যাদেরকে খরিদ করে নিতে ইহুদি এবং খ্রিস্টান এজেন্ডা হিসেবে তারা কাজ করতে, মাযহাব মানার দরকার নাই, যেমনি তেমনি ইবাদত করো। বলে নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা মাযহাব মানে না এদের একজন বক্তার নাম বলি, নাম বলে কি বলতে হবে? যারা মাযহাব না মানার পক্ষে এইরকম একজন বক্তা আপনার ইন্টারনেটে আমাদের কাছে সরাসরি দলিল নেবেন। একজন বক্তা তার বক্তব্য দিতে গিয়ে বলছে, আমি ওই নবী কখনো মানি না যে নবী কবরে জিন্দা আছে। যেটা বলবেন না নাউযুবিল্লাহ। এই নবী আমি কখনো মানি না যে নবী কবরে জিন্দা আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা না মুর্দা? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে
বাবু হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এত বড় ধাপনের সাথে সে বলছে যেই নবী কবরে দিন রাতেন এই নবী আমরা মানি না, আমরা অমুক গোষ্ঠী মানি না। আমি বলি তার তো ইমানই নাই, ঠিক না? আপনি বলেন তাদের তো ইমানই নাই, তারা আর কি মানে? এক লোক তার ছেলে নিয়ে তানভীর রহমতুল্লাহ আইসে কয়, হুজুর আমার ছেলে আমার কথা, আমার ছেলেটা হুজুর আমার কথা শোনে, নামাজের কথা বলি তো নামাজ পড়ে না। তানভী জিজ্ঞাসা করলেন, বাবা তুমি নামাজ পড়ো না কেন আর তোমার বাবার কথা শোনো না কেন বলো তো? তো ছেলে জিজ্ঞাসা করলো, হুজুর নামাজ পড়ে লাভ কি? ছেলে জিজ্ঞাসা করলো তানভীর রহমতুল্লাহ কি যে নামাজ পড়ে লাভ কি? তানভী বলেন, শোনো, নামাজ পড়া এটা আল্লাহর হুকুম। কার হুকুম ভাই? তখন ছেলেটা জবাব দেয়, আল্লাহ আবার কেডা? আল্লাহ আবার কেডা? তাহলে তানভী বুঝতেন হে তো ইমান নিয়ে ওর সাথে আমার নামাজের কথা কিসে? ঠিক না বেরি বলেন? কাজী আল আকল তাকফিহিল ইশারা, আকলমন্দের জন্য ইশারাই যথেষ্ট। খুবই কেয়ারফুল থাকতে হবে। বর্তমানে ফিতনা ফসাদের জমানায় এত কৌশলে আমাদের ঈমান আমলের উপর আঘাত আসতেছে, এত কৌশলে, যেটা সামান্য ইলম কালাম নিয়ে টিকে থাকা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা এই কোরআন হাদিসের আলোকে শব্দটা আমি আপনাদের বলি, আলোকে শব্দটা ব্যাখ্যা রাখি। আলোকে যে সমস্যা দেখা দিবে এই সমস্যার সমাধান কোরআন এবং হাদিসের আলোকে বের করতে হবে, মন করা না। কিসের আলোকে? কোরআন এবং হাদিসের আলোকে। আসেন আইম্মায়ে মুজতাহিদিনের প্রথম স্তরের মুজতাহিদ হলেন সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন কে হবেন? কোরআনে আছে কথাটা, কি বলেন? কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই, রাসূলুল্লাহ কোন হাদিসে বলে যান নাই যে আমার ইন্তেকালের পরে কে হবেন খলিফাতুল মুসলিমিন। এই সমস্যার সমাধান কোরআনেও নাই, হাদিসেও নাই। সমস্ত সাহাবায়ে কেরাম বসতেন, যখনই কোন সমস্যা দেখা দিবে এই সমস্যার সমাধান বের করতে হবে কোরআন এবং হাদিসের আলোকে, মন করা না, কোরআন এবং হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম বসতেন। সাহাবায়ে কেরাম হলেন প্রথম স্তরের মুজতাহিদিন। সাহাবায়ে কেরাম বসে বলেন কে হবেন এখন খলিফাতুল মুসলিমিন। তখন সাহাবায়ে কেরাম বুখারী শরীফের একটা হাদিস সামনে রাখলেন, হাদিসের আলোকে গবেষণা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিসের আলোকে গবেষণা? হাদিসের আলোকে। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে রাসূলুল্লাহ জীবিত অবস্থায় নামাজে আসতে পারেন নাই। নবীজির দুনিয়াতে থাকা অবস্থায় নবীজি স্থলাভিষিক্ত ইমাম বানিয়েছিলেন আবু বকর সিদ্দিককে। ঠিক না বেরি বলেন? নবীজি আসেন নাই, নবীজির অনুপস্থিতিতে ইমামতি কে করছেন? আবু বকর নিজে নিজে করছেন না আল্লাহর রাসূলের হুকুমে করছেন? সাহাবায়ে কেরাম ইজতিহাদ করলেন, আল্লাহর রাসূল তখনই ইশারায় জানিয়েছেন আমার পরে খলিফা উনি হবেন। বলেন সুবহানাল্লাহ। আমার জীবিত অবস্থায় আমার উপস্থিতিতে যেহেতু তিনি নামাজ পড়াইছেন, ইশারা হয়ে গেল উনি খলিফাতুল মুসলিমিন হবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হল কোরআন হাদিসের আলোকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে যা আছে সব হাদিসের ব্যাখ্যা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে যা আছে সব হাদিসের ব্যাখ্যা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে যা কিছু আছে সব হাদিসের ব্যাখ্যা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ মাযহাবে যা কিছু আছে সব একমাত্র হাদিসের ব্যাখ্যা, নিজের পক্ষ থেকে একটা কথাও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার যে বিধান কোরআনে পাও সরাসরি কোরআন থেকে গ্রহণ করো, আমার যে বিধান হাদিসে পাও হাদিস থেকে গ্রহণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাসূলের আনুগত্য কেন করব? আরেকটা আয়াত আল্লাহ পরিষ্কার বলে দিলেন, আতিউর রাসূল আতিউল্লাহ। আমার রাসূলের আনুগত্য মানে হচ্ছে আমার আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে কোনো বিধান দেন নাই, আমার বিধানের মাত্র ব্যাখ্যা করেছেন। ঠিক না বেটি? বলেন ঠিক তেমনি ভাবে
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের পক্ষ থেকে কোনো বিধান দেন নাই, নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন নাই, যা বলেছেন শুধুমাত্র হাদিসের ব্যাখ্যা করেছেন। ঠিক না বেঠিক বলেন? কাজী অনেকে প্রশ্ন করে, আরে মাযহাব মানার দরকার নাই, সরাসরি হাদিস মানো। সরাসরি হাদিস মানার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ঠিক না বেঠিক বলেন? হাদিসের মধ্যে একটা হাদিস আছে, নবীজি একসঙ্গে 9 বিবি রাখছেন। বিশ্বাস যদি আপনাদের কই বিবি রাখছেন নবীজি, আপনারা কিনে যান সরাসরি হাদিস আমল করবেন তো রাখেন যান। পারবেন রাখতে? পারবেন? আছে এমন বাবার কোনো ক্ষমতা? পারবেন রাখতে? যদি রাখতে যাও তো বেঈমান হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে এলিম দিয়েছি আর হিকমত দিয়েছি। এলিম যদি না থাকে পরিস্থিতিটা কি দাঁড়ায়? উদাহরণ দিন, ফার্মেসিতে অনেক ওষুধ আছে, আপনি কোন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া দোকানে বহু ওষুধ আছে, একটা করে খাইবেন, এরকম খাইবেন না? না কোন ডাক্তারের ইনফরমেশন লাগবে? এলিম যদি না থাকে পরিস্থিতি কি দাঁড়ায়? আমি হয়তো করোনার আগে বলছি, আজকে এই গল্পটা বলি। জামাই শ্বশুর বাড়ি, জামাই শ্বশুর বাড়িতে যাওয়ার পর শাশুড়ি আদর করিয়া জামাইরে একটা বিদেশি আতর দিয়েছেন। আতর, জামাই, মেয়ের জামাই জানে না আতর, কোনদিন মাকেও নাই আতর কাকে বলে তাও ছিল। আতর পাইয়া পায়ে হয়েছে সরিষার তেলের মতন মাখতে লাগছে। আতর মানুষ মাখে না লাগায়? পায়ের নিচে লাগায়। কোথায় লাগান আপনারা? পায়ের তলার নিচে মাখতে লাগছে সরিষার তেলের। শাশুড়ি বেচারি এই অবস্থা দেখে খুব রাগে, আমার বিয়াই এর কি লেখাপড়া করায়? কিছুক্ষণ পর বিয়াই বিয়াই আসতে বলে, বিয়াই বিয়াই নিয়ে বলতেছে, আমরা ছেলে লেখাপড়া করার নাই। কাহা ধরাই গেছি বিয়াই। বিয়াই কি বলে? বলে দেখেন আমি আদর দিচ্ছি একটা বিদেশি আতর মোহাম্মদ করিয়া, হে করছি কি সরিষার তেলের মতন আতরটা পায়ে নিচে মাইকে মাইকে। বেকুব, আতরও ছিল না সরিষার তেল। বিয়াইয়ের জবাব দেখে কিনা, হে কত নম্বর গাদা। বিয়াই ভাই বিয়াই আসলে এটা গাদা। আতর মানুষ খায় আর এ মাখে। এখন বলেন তো দেখি বড় গাদা কোনটা? বড় গাদা কোনটা? এইরকম কিছু এলিম কালাম নাই, কোরআন হাদিসের কোন এলিম কালাম তাদের নাই। মিডিয়ার সামনে উপস্থিত হইয়া আমাদেরকে দিন শিখায়, একটাই বলে ইমামের ইক্তাদা করা বিদআত। নাউযুবিল্লাহ বলেন না? ইমামের ইক্তাদা করা বিদআত, ইন্নী ওয়াজ্জাহতু বলা বিদআত, সুবহানাকা পড়া বিদআত। আরে আল্লাহ, খালি বিদআতের বাজার, এদের কাছে খালি বিদআতের বাজার। এরপরে বলে জানাজার নামাজের সূরা ফাতিহা পড়তেই হবে, না হয়তো জানাজার নামাজ হবে না। কোনদিন শুনছেন? এই কোনদিন শুনছেন? একমাত্র যারা মাযহাব মানে না, একমাত্র তারাই এই কথাগুলি বলতেছে, যারা জিন্দেগিতে মাদ্রাসার বারিন্দায় যায় নাই, যাদের কোনো উস্তাদ নাই, যাদের হাদিসের প্রমাণিত নাই, যাদের কোনো ইলম কালাম নাই, এই সমস্ত কুবরাগানরা করে নবীর উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে। ঠিক না বেঠিক বলেন? সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইমাম সাহেব সূরা ফাতিহা নামাজে পড়বেন, আপনারাও পড়বেন, জুড়ে জুড়ে পড়বেন। এবং ইমাম সাহেব নামাজ ইক্তাদাইতু বিহাদাল ইমাম পড়া মানে না, যারা জুড়ে আমিন বলে এরা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মানে না। বলেন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, যদি ইক্তাদাইতু বিহাদাল ইমাম না মানো তো নামাজ হইব? কি বলে, নামাজ হবে? ওই যারা ইক্তাদাইতু বিহাদাল ইমাম না মানার আকীদা নিয়ে নামাজে আসে, এরাই ইমাম সাহেব জুড়ে আমিন না বললে, এরা জুড়ে আমিন বলে প্রকাশ করে আমরা ইমাম মানি না। নাউযুবিল্লাহ বলেন? আরে তুমি ইমাম মানুষ তো মসজিদে আসো না কেন? ঠিক না বেঠিক বলেন? ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এটা মানা নামাজের ফরজ। ঠিক না বেঠিক বলেন? ইক্তাদাইতু বিহাদাল মানা কি? ফরজ। আসলে আর গন্ডমূল আমি আপনাকে বলি, হে যেমন আতর পায়ের নিচে মাখছেন, হে যেমন মূর্খ। বাবাই বলতেছে ও তো গাদা, কিছু বুঝে না, মূর্খ। আতর মানুষ খায়,
আর হে মাকে, এই লোক গণ্য মূর্খ। ঠিক না বেটি বলেন? হে মূর্খ আর হে গণ্য মূর্খ। আরেক গণ্য মূর্খ হইছে চেয়ারম্যান, সিগনেচারও জানে না, লাঠি চুরিদার, একটা লাঠি নিয়ে প্রতিদিন অফিসে যায়, লাঠিটা কান্দে ফেলায় রাখে আর অফিস করে, সিগনেচার জানে না। তো মেম্বার তোমরা 10টায় আয়, তোমরা 11টায় আসে, লেটে আসে, জানে আমাদের আমাদের চেয়ারম্যান মূর্খ, কিন্তু বুঝে টুঝে না, কারণ হেও জানে আমার সিগনেচারের জন্য নাই, আমার লাঠি চলে আসছে। তো প্রায় এক মেম্বার লেটে আসে, আসতে যায়, কিরে তুই লেটে আসো, শোন আগামীকাল তুই লেটে আসো, এই যে দেখ লাঠি দেখাই দিয়েছে, আর লেটে আসা যাবে না। এইরকম লাঠি দিয়ে অফিস চালায় না, যে লাঠি দিয়ে অফিস চালায় হ্যাঁ গণ্য মূর্খ না? পরের দিন চিন্তা করলো মেম্বারে লেট হয়ে গেছে, এখন কি বলি? আস্তে আস্তে স্যার মাফ করবেন, আজকে আমার একটা মেজর কেস ছিল। মেজর কেস বলে কি কেস? বলে স্যার ডেলিভারি কেস ছিল আমার, ডেলিভারি কেস তার কারণে আমার লেট আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কেস, এই কেসে আমার বাবাও মারা গেছে, এই কেসে আমার বাবাও মারা গেছে। এইরকম কিছু গণ্ডমূর্খের দল মিডিয়াতে কথা বইলা নবীর উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়। ঠিক না বেটি বলেন? কাজেই যদি মিডিয়ার মাধ্যমে আপনারা দিন শিখতে চান, মিডিয়ার মাধ্যমে যদি আপনারা ঈমান যাচাই করতে চান, তাহলে পথ হারা হয়ে যাবেন, বিপদে চলে যাবেন। কোনো প্রয়োজন নাই মিডিয়ার মাধ্যমে শুনবেন কিন্তু আমল করবেন না। আমল করতে গেলে আপনার আস্থা যার প্রতি আছে এইরকম একজন হক্কানি আলেমের কাছে যাচাই কইরা আমলটুকু করবেন, এই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান। কথাটা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে এলিম দিয়েছি আর আমি হিকমত দিয়েছি। এলে এলিমের অবস্থা আর হলো হিকমত। হিকমত কি? তাফসীরের কিতাবে আছে লুকমান আলাইহিস সালাম একদিন দ্বিপ্রহরের সময় ঘুমিয়ে আছেন, উনি স্বপ্নে একটা গায়েবী আওয়াজ শুনলেন, হে লুকমান, লুকমান তুমি হিকমত নিবা না হুকুমত নিবা? হুকুমত বলা হয় শাসন ক্ষমতা, আর হিকমত বলা হয় এক প্রকার কৌশলী ইলম। কোনটা নিবা লোকমান? লোকমান ইসলাম হুকুমত নিলেন না, উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন না, মন্ত্রীর দায়িত্ব নিলেন না, কাউন্সিলের দায়িত্ব নিলেন না, উনি নিলেন হিকমত। আমি হিকমত পছন্দ করি। সুবহানাল্লাহ। সাথে সাথে গাইড থেকে আওয়াজ আসলো, লোকমান তুমি হুকুমত পছন্দ করলে না, হিকমত পছন্দ করলে কেন? লোকমান ইসলাম জবাব দিলেন, আমার আল্লাহর ইচ্ছা হইতো তাহলে আমাকে জিজ্ঞাসা করতেন না, হুকুমত দিয়া দিতেন। যেহেতু আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছেন, কাজে আল্লাহর ইচ্ছা নাই আমি হুকুমত নেই, এই জন্য আমি নিজেই হিকমত নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, তোমরা ওয়াজ করো হিকমতের সাথে। বলেন না সুবহানাল্লাহ। তে লোকমান ইসলাম কি নিলেন? হিকমত। হুকুমত আর হিকমতের পার্থক্য, হিকমত নিলে কোনোদিন বেইজ্জতি হইতে হয় না, আর নিজে ইচ্ছা করে হুকুমতের দায়িত্ব নিলে অপমান হইতে হয়। বুঝছেন? আজকে ক্ষমতার মালিক কালকে ক্ষমতা নাও থাকতে পারে। ঠিক না বেটি বলেন? এই যার চলে গেলে, এখন তো রাস্তায় বের হয়ে গেলে পুলিশে সেলুট দেয়, আর কয়দিন পরে এই খেয়াল না থাকলে ওই পুলিশে লাঠি দিয়ে পিটাই। ঠিক না বেটি বলেন? এই জন্য লোকমান ইসলাম বলেন না, এইরকম হুকুমতের আমার দরকার নাই। একবার পুলিশে সেলুট দিবে, আরেকবার পুলিশে আমার পিটাইবে, এইরকম আমার হুকুমতের দরকার নাই, আমার হিকমত অবলম্বন করা দরকার। বলেন সুবহানাল্লাহ। কাজী আল্লাহর ওলিদের শান, আল্লাহর বুজুর্গানে দিনের শান, একজন আলেমের মর্যাদার শান পজিশন আর একজন প্রেসিডেন্টের মর্যাদার পজিশন কোনোদিন সমান না। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমি এখানে চাকরি করলেও আলেম, এখান থেকে চাকরি চাইরা গেলেও আলেম। ঠিক না বেটি বলেন? 5 বছর কমাচার থাকলে মন্ত্রী পরে, আর মন্ত্রী বলা যাবে, আবার সাধারণ মানুষের কাতারে। ঠিক না বেটি বলেন? আমরা বাঁচলেও আলেম, মরলেও আলেম। আমার ইমামতি
বয়স প্রায় 10 বছরের দিকে যাচ্ছে। 5 বছর, আবার কয় বছর? 5 বছর। প্রতি 5 বছরে আমাদের দেশে পরিবর্তন হয় কিনা হয় না? হয়। হুকুমতের পরিবর্তন হয়, হিকমতের পরিবর্তন হয় না। বলেন না সুবহানাল্লাহ। কেন হিকমতের পরিবর্তন হয় না? হিকমতের সাথে আল্লাহর কুদরতি সম্পর্ক থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য লোকমান ইসলাম হিকমত গ্রহণ করেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমান, আমি তোমারে হিকমত দিলাম, ইলম দিলাম, যার কারণে তোমারে মানুষ মর্যাদা দেয়। 10 জনের মধ্যে তুমি আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। আমার শুকরিয়া আদায় করবা না? সুবহানাল্লাহ। কি সুন্দর ভাষা দিয়ে আল্লাহ। লোকমান, আমি শুকর লিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সারা জগৎবাসী যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর সম্মান কি পরিমাণ বাড়বে? কি পরিমাণ সম্মান বাড়বে? আর সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর সম্মান কি পরিমাণ কমবে? সারা দুনিয়ার মানুষ প্রশংসা করলে আল্লাহর সম্মান কমবে না বাড়বে? বাড়বে না। না করলে কমবে না। আল্লাহ লোকমান রে, তুমি প্রশংসা করলে আমার সম্মান বাড়বে না। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে শুকরিয়া আদায় করে নিয়ামতের, উপকার তারই হয়। সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন গানিয়্যুন হামিদ। আর যে না শুকর করে, না শুকরিয়া করে, প্রতিটা কার হয়? তার হয়। শুকরিয়া আদায় করলে লাভ ক্ষতি আল্লাহর না বান্দার? লাভ ক্ষতি কার? আল্লাহর না বান্দার? কাজী শুকর গুজার বান্দা হবে। আল্লাহ বিভিন্ন নবীদের শান ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালামের শানে আল্লাহ বলেন, আমার শুকরগুজার বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আসেন এই রকম দুই একটা উপমা পেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ 3 বনি ইসরাইলের 3 বান্দাকে আল্লাহ পরীক্ষা করার ইচ্ছা করলেন। একজন ছিল আপনার মাথায় টাক মাথা বিশিষ্ট, আরেকজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল জন্ম অন্ধ। আল্লাহ একজন ফেরেশতা পাঠাইলেন, এই 3 লোকের কাছে যাও। ফেরেশতা মানবাকৃতির সুরতে আইয়া বললেন, ভাই আসসালামু আলাইকুম, আপনার কোন পেরেশানি আছে? কুষ্ঠরোগী লোকটা বলল, আহ কি বলেন যে ভাই, আমার পেরেশানি দেখেন না। কুষ্ঠরোগ দেখেন তো আপনারা, দেখি শরীরে কি হয়ে যায়? সাদা হয়ে যায়। ভাই আমার কুষ্ঠরোগ হওয়ার কারণে আমি কোনো কাজে ঠিক মতো করতে পারি না, যেদিকে যাই মানুষ আমার দিকে তাকায়। একদিকে আমি যে কুষ্ঠরোগী, অন্যদিকে আমি আর্থিক সংকটে মারাত্মক বিপদের মধ্যে আছি। তখন তিনি বলেন, ভাই চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তোমার কুষ্ঠরোগী ভালো করে দিবেন, আর তোমার আর্থিক সংকট আল্লাহ দূর করে দিবেন। সাথে সাথে ফেরেশতা তার শরীরে একটা ফু দিলেন, সাথে তার শরীরে ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে ফেরেশতা করলেন কি, একটা উটনি তাকে দান করে দিলেন, যাও আল্লাহ এটার মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ। একদিকে তার রূপ ভালো হয়ে গেছে, আর অন্যদিকে উটনি পেয়েছে, আর উটনির মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন, কয়েক বছরের ব্যবধানে হাজার হাজার উটনি তার হয়ে গেছে। এখন দেখা যায় বনি ইসরাইলের মধ্যে 1 নম্বর ধনী এই কুষ্ঠরোগী। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পারেন তো এগুলি। কয়েক বছরের ব্যবধানে এখন দেখা যায় 1 নম্বর বনি ইসরাইলের ধনী এই কুষ্ঠরোগী। 2 নম্বর লোকটার কাছে গিয়ে দেখেন লোকটা মাথাটা পল্টন ময়দানে, আর আমরা মনে করি যার মাথার স্কুল নাই হে বুদ্ধিজীবী। বুঝছেন? লোকটা এলো মাথার থাকবে। ভাই আপনার কোন পেরেশানি আছে?
ভাই পেরেশানি আসছে, মান দেখেন মাথার অবস্থা, কোনো দিকে যাইতে পারে মানুষ আমার দিকে হাসে, আর ছোট বাচ্চারা পারলে আমাকে মাথায় টুকি দেয়, এবং আমি কোনো কাজই করতে পারছি না। আমার এর চেয়ে বড় পেরেশানি নেই, যদি আল্লাহ আমার এটা দুঃখটা ভালো করে দিতেন। আর পাশাপাশি আমার আর্থিক কিছু সংকট আছে, অভাব লাগিয়ে আছে। উনি বলছেন আল্লাহ তোমার পেরেশানিও দূর করে দিবে, আর আল্লাহ পাক তোমার আর্থিক সংকটও আল্লাহ দূর করে দিবে। যাও উনি দোয়া করলেন, আর তার একটা ফু দিলেন, সাথে সাথে তার মাথায় চুল গজায় গেল। আর আমি মাঝে মধ্যে আমাদের দেশে বিভিন্ন সাইনবোর্ড দেখলে আমার মনে হয় এরা ফিরিস্তারা লেখছে। দেখেন টাকমাতার সাইনবোর্ড 1 ঘন্টা স্কুল গজায়, বুঝছেন? আমার বুঝে এখনই বুঝতে পারছি না বিষয়টা ঠিক কেমনে হয়। 10 মিনিট 15 মিনিট নাকি আবার দেখাই দিচ্ছে, এই দেখেন 10 মিনিট আগে তার মাথার অবস্থা, আর 10 মিনিট পরে তার কি সাংবি আয় এই বাঙালি ফিরিস্তা হয়ে গেছে। যাই হোক, ফিরিস্তা দোয়া করলেন, তার মাথায় চুল গজাইল, আর তার একটা গাবি দান করলেন, আর বলেন যে আল্লাহ তোমার গাবিতে বরকত দিবে। কয়েক বছরের ব্যবধানে দেখা যায় বনি ইসরাইলের 2 নম্বর ধনী হয়ে গেছে লোকটা। এই লোকটা ছিল অন্ধ। এই গণনা আপনারা জানেন, আমিও জানি। জানার জন্য শুধুমাত্র হাদিসে আল্লাহ রাসূল তা বলেন না, জানার জন্য না, এই সমস্ত ইতিহাস থেকে আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করা, ঠিক না? বেরিয়ে বলেন, আমি তো মনে করি আপনারা আমার চেয়ে বেশি জানেন। জানার মধ্যেই কামিয়াবি না, মানার মধ্যে কামিয়াবি, ঠিক না? বেরিয়ে বলেন, জানার মধ্যে কামিয়াবি না মানার মধ্যে কামিয়াবি? মানার মধ্যে কামিয়াবি। অন্ধ লোকটা বললো, ভাই আমার পেরেশানি কি বলবো, মানুষের জন্য 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, আর আমার জন্য সারা জীবনই রাত। তোমার পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, যাও তোমার আল্লাহ দৃষ্টি শক্তি দান করবেন, আল্লাহ তোমার আর্থিক সংকট দূর করে দিবেন। এই কইটা বইলা ফেরেশতা সাথে সাথে চোখের মধ্যে ফু দিলেন, উনি দৃষ্টি শক্তি ফিরে পায়, আর তারে একটা ছাগল দিলেন, আর দিয়া বলেন বাবু আল্লাহ তোমার ছাগলের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। কয়েক বছরের ব্যবধানে বনি ইসরাইলের মধ্যে 3 নম্বর ধনী। 1 নম্বর ধনী কুষ্ঠরোগী, 2 নম্বর ধনী কাকু ভাই, আর 3 নম্বর ধনী ছাগল ভাই। কয়েক বছর পরে যখন তারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ধনীতে পরিণত হইল, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, আও যাও বাবা, দেখো তো আমার এই বান্দাগুলোর মধ্যে আমার শুকরগুজার বান্দা খুঁজে পাও কিনা। বলেন না সুবহানাল্লাহ। প্রথমেই গেলেন, প্রথম 1 নম্বর যিনি ধনী ওনার কাছে গিয়া বলেন, ভাই আসছি আপনার কাছে, আল্লাহর রাস্তায় আমার কিছু দান, আল্লাহর রাস্তায় কিছু দেন না, আমি ওর অভাবে। আর ভাই আপনি তো এখানে আমার মতো ছিলেন, আপনি তো দিন পেরেশানির মধ্যে ছিলেন, আল্লাহ আপনার কিছুই ছিল না, আল্লাহ আপনাকে দান করছেন। এই কথাগুলি বলতেছেন, এমনি তারা খুব গরম হয়ে ভিক্ষা চাইতো, তুমি আমার অতীতের কথা বলো, এই যে সম্পদ এটা আমার বাপ দাদার আমল থেকে আসছে, কি বলে আমার বলে কিছুই ছিল না, এত বড় সাহস, আমার বাপ দাদা আমার সম্পত্তি ধমক দিচ্ছে, সরেগান থেকে না হয় তোমাকে জুতা পিটা দিয়ে বিদায় করে দেন। ফেরেশতা বলেন, ঠিক আছে আমি চলে গেলাম, তবে এই কথা ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম, তোমারও আগের অবস্থা ধরতে বেশি লেট হইব না। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো? মানে অতীত স্বীকার করতে রাজি না, না না এটা আল্লাহ দেন নাই, এটা আমার বাপ দাদার আমল সম্পদ। আল্লাহ বলে, দেখছো তামসা, সব আমি দিলাম, আমার নামটা পর্যন্ত উচ্চারণ করতে সে রাজি না। আল্লাহর নিমক হারাম বন্দার তালিকায় নাম উঠলো কি না? আচ্ছা ফিরিস্তাকে বলে, তুমি 2 নম্বর ওনার কাছে গেছে, গিয়া বলছেন, ভাইজান আল্লাহ রাস্তা আমার কাছে দেন, আমি একটু সাহায্য জন্য আসছি। আর কেমন আছেন আপনি? আরে ভাই একদিন তো আপনিও ছিলেন এরকম অভাবী মানুষ, কিছুই ছিল না আপনার, না? আল্লাহ আপনাকে আজকে এত সম্পত্তি আজকে আপনি বলি 2 নম্বর ধনী হয়ে গেলেন। এই বেচারা চোখ বড় করে হ্যাঁ ভিক্ষা চাইতে চাইতে, তুমি আবার আমার অতীত নিয়ে কথা বলো, তুমি আমার অতীত জানো?
আল্লাহ দিয়েছেন, উনি বলতেছেন আল্লাহ তোমাকে আল্লাহ দিয়েছেন। আমি কষ্ট করিয়া প্লেন খাড়াইয়া কৌশল অনুসরণ করিয়া আমি সম্পদ অর্জন করছি। আল্লাহ বলে দেন না, হ্যাঁ বলে বুদ্ধি খাড়াইয়া এগুলি করছ। নাও দিলে বলবেন না অমিয়া সারা দুনিয়ার সমস্ত ডিগ্রি সার্টিফিকেট বিক্রি চলিয়া ঘুরায়, মাসে 10,000 টাকাও কামাইতে পারে। এরকম লোক আছে না নাই? আরেক লোক সিগনেচার দিতেই জান না, সিগনেচার দিতে গেলে 3 কলমের কাম শেষ। এই লোক কোটি 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 টাকার মালিক। ঠিক না বেরিয়ে বলেন? বুদ্ধিখানের সম্পদ যদি অর্জন করা যাইত, কত বুদ্ধিজীবীরা রাস্তা রাস্তায় হাঁটতেছে। ঠিক না বেরিয়ে বলেন? বুদ্ধি খাটে যদি সম্পদ অর্জন করা যাইত, কত বুদ্ধিজীবীরা টেবিল ব্যস্ত রাস্তা। ঠিক না বেরিয়ে বলেন? না না, ধন সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। যাও যাও যদি না যাও তারপরে বিদায় করে দেবে। উনি যাওয়ার সময় বলে হ্যাঁ আমি চলে যাবো ভাই, তবে আপনার পূর্বের হারাতে যাইতে আপনার সময় লাগবে না, এই কথা বলে চলে গেছেন। হে আল্লাহ, কর্মভর্তার তালিকায় নাম লেখলো না আল্লাহ নিমক হারাম বান্দার তালিকায় নাম লেখলো? আর ছাগল ভাই কয় নম্বর ধনী? 3 নম্বর। বাংলাদেশের 1 নম্বর ধনী, 2 নম্বর ধনী, 3 নম্বর ধনীর মধ্যে একজন এখানে নাই। আছে নাকি? একজনও নাই। 3 নম্বর ধনীর কাছে গিয়ে বলে ভাই সালাম আলাইকুম, কেমন আছেন ভাই, আল্লাহ রাস্তায় দেন না। তো লোকটা বলল আল্লাহর জন্য চাইতে। বলতে বলতে জিনিসটা বলেন আপনার তো একদিন ভাই অভাবী ছিলেন, কিছুই ছিল না, আল্লাহ আপনাকে অনেক সম্পদ দান করেছেন, এই এর থেকে আপনি কিছুটা দেন না আল্লাহ রাস্তায়। এমনি বেটা জুতে পানি আশেপাশে বলে ভাই ঠিকই বলছি, আমার একদিন কিছুই ছিল, আমি ছিলাম অন্ধ, আমার সম্পদ বলতে কিছু ছিল না, আমার বিবাহটাকে দৈনিক একবারও আমি পেট ভরে খাওয়াইতে পারতাম না। আল্লাহর এক বান্দা কোথা থেকে আসলো, এসে আমার জন্য দোয়া করলো, আমাকে একটা ছাগল দিল, আল্লাহ বরকত দিলেন, আল্লাহ আমাকে সম্পদ দান করলেন, আমার কাছে তুমি সাহায্য চাইতে ওই আল্লাহর নামে, যে আল্লাহ আমাকে এত সম্পদ দিলেন। ওই যে পাহাড় দেখো, এই পাহাড়ের মধ্যে ওখানে যত ছাগল আছে সব ছাগল আমি তোমাকে দান করলাম। ফেল না পাস? আমার ওয়াজটা মনে হয় বুঝেন না আপনারা। আবার চিন্তা করতেছে ওদের কোন দিকে নিতেছে বুঝতেছি না, পরে আবার আমাদেরকে কোনো পরীক্ষা করি না না না, একদম আজকে পিওর ওয়াজ বলেন তো, সে ফেল না পাস? এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কত নম্বরের মুসল্লি? 3 নম্বর মুসল্লি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন ও ফেরেশতা চলে আও তুমি। আল্লাহ মুহূর্তের ভিতরে পরিবর্তন করে দিলেন। ওই যে কুষ্ঠরোগী ছিল তার উটের মধ্যে এত বেমার দিলেন, 1-2 দিনের ভিতরে সমস্ত উট তার মারা গেল। লোকটার শরীরের মধ্যে আবার কুষ্ঠরোগী ফিরে আসলো। এবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ বন্দারে ডাক, কোনো অসুবিধা নাই, তুই পরীক্ষায় ফেল করছি, অনিমন হারাম বন্দা, তোর আমি দেখে দিয়া পরীক্ষা করেছি, না দিয়েও তোমাকে পরীক্ষা করেছি, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। লোকমান তোমাকে ইলম দিলাম, তোমাকে হিকমত দিলাম, তুমি আমার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করলে লোকমান রে আমার কোনো মর্যাদা বাড়বেও না কমবেও না, তোমারই লাভ হবে, তোমারই মর্যাদা বাড়বে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের তাফসীরে আসা এটা নিজের ব্যক্তির শক্তি বলে নয়, এটা বুদ্ধির বলে নয়, এটা অন্য কোনো জ্ঞানের বরকতে নয়, সম্পূর্ণ মেহেরবানিটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বসে বসে আল্লাহর কালামের তাফসীর শোনার সৌভাগ্য যে আমাকে দান করলেন, আপনাদেরকে দান করলেন, শুকরিয়া আদায় করে বলুন না, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইন শাকারতুম,
যদি তুমি আমার শুকর আদায় করো লা আযীদান্নাকুম, বান্দারে নিয়ামত বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। এই শুক্রবারে আসছো আর আগামী শুক্রবারের জন্য তোমারে কবুল করলাম। জোরে বলুন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আরেকটা উদাহরণ, وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন তুর পাহাড়, 3 লোকের সঙ্গে রাস্তায় ছিলেন। এক লোক ছিল খুব ধনী মানুষ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যাচ্ছেন, এত সম্পদ আল্লাহ আমাকে দিলেন, সম্পদ আমি গুছিয়ে রাখতে পারছি না। আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, সম্পদ যেন আমাকে এই পরিমাণ দেন যে পরিমাণ সম্পদ দিলে আমি কন্ট্রোল করতে পারি। আমার তো মনে হয়, আপনাদের মনের অবস্থা যায় না, আমার তো মনের অবস্থা এইরকম সম্পদ পাইলে এই কথা জিন্দিগিতে বলতাম, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। ঠিক না বেরিয়ে বলেন? আরো দরকার। আরেক বান্দা মহিলা বলতে, মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চালাচ্ছে না, যে আমার 2 বাচ্চা নিয়ে বড় বিপদের মধ্যে, কোনো রুজি রোজগার নাই, আর বাচ্চাদের মুখে আমি খাবার উড়াই দিতে পারি। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যেন তার সম্পদ থেকে আমাকে সামান্য কিছু দেন। মুসা বললেন, ঠিক আছে, আমি আল্লাহর বলবো। আরো দূর যাচ্ছেন, হঠাৎ করে শোনেন একজন আল্লাহর বান্দার আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজটা হলো, ও মুসা নবী আমার একটু দেখা যান। মুসা আলাইহিস সালাম চতুর্দিকে তাকায় দেখেন কোন লোক দেখা যাচ্ছে, কিন্তু আওয়াজটা খুঁজতে খুঁজতে বের করে গিয়ে দেখলেন একটা মাংস পিণ্ডের মতো একটা লোক, 2টা হাত নাই, 2টা পাও নাই, একটা গর্তের মধ্যে পড়ে গেছে, পড়ে আল্লাহ আল্লাহ করে ডাকে। মুসা আলাইহিস সালাম দেখছেন তো আমার অবস্থা, 2টা হাতও নাই, 2টা পাও নাই, মাংস পিণ্ডের মতো এক জায়গায় পড়ে থাকে। আল্লাহ আমারে কেন বানাইলেন একটু চাইলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কেন বানাইলেন? আমি তো কিছুই করতে পারি না। মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ বল কথাবার্তা বললেন। এক পর্যায়ে 3 লোকের কথা ধরে আল্লাহ বলেন, আমার কত বান্দাকে বলবা যার সম্পদ বেশি, সে যদি সম্পদ কমাইতে চায় সে যেন বেশি করে আমার নাশুকরিয়া আদায় করে। কি আদায় করে? আমার নিমক হারামি যেন বেশি করে করে। যত বেশি নিমক হারামি করবে সম্পদ তত বেশি কমবে। আর আমার মহিলাকে বলবেন, মহিলা বান্দিকে বলবেন বেশি করে যেন আমার শুকরিয়া আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আর হেরে কইয়ে আমি জাহান্নাম তৈরি করার সময় একটা ছিদ্র রাখছি, এই ছিদ্রটা আমি তারে দিয়া বন্ধ করব। আসার পথে দলিলুকের সঙ্গে আল্লাহ বলছে, তুমি আল্লাহ নিমক আর আমি করলে সম্পদ কমে দিবে। আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ নবী, আমি কেমনি আল্লাহ নিমক আর আমি করব? আল্লাহ আমাকে দয়া করে সম্পদ দিতেন। না না, আমার পক্ষে সম্ভব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নিমক হারামি করলো না আল্লাহর শুকরিয়া আদায় করলো? আল্লাহ বলছেন, আমার বান্দা তুই শুকরিয়া আদায় করলি না, ঠিক আছে, তোর সম্পদ আরো বাড়াইয়া দিলাম আর কন্ট্রোল করার মতো যোগ্যতা আমি দান করলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে গরমে ধরছে না আপনারা গরমে ধরছেন? গরমে ধরছে আপনাদেরকে। আচ্ছা, গরমে আপনাদেরকে বেশি ধরছে না আমারে বেশি ধরছে? আপনারা তো শুধুমাত্র শুনেন আর আমি বলতেছি আবার শুনছেন, ঠিক না বেশি বলেন? কষ্ট আপনাদের বেশি না আমার বেশি? তাহলে আমার আওয়াজের সাথে তো মিলতেই, ঠিক না বেশি বলেন? মহিলার কাছে গেলেন, মহিলা জিজ্ঞাসা করলো, হুজুর আমার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত কি দিলেন? মহিলা বলল, আল্লাহ বলছেন বেশি করে শুকরিয়া আদায় করে। মহিলার সাথে উত্তর দিল, কি দিলেন তিনি আমারে আবার শুকরিয়া আদায় করতে? কি দিলেন তিনি আমার আবার তা আমি আপনার শুকরিয়া আদায় করবো? কিছুই দিলেন আবার শুকরিয়া আদায় করতে বললেন। আল্লাহর সাথে নিমক হারামি দেখাইল কিনা? দেখাইল না। যেই মাত্র এই কথা বলছে ঠিক সেই মাত্র একটা ঘূর্ণিঝড় কোথার থেকে আইসা তার একটা জুপুরি ছিল, ছোট্ট একটা ঘর, এটারে উড়াইয়া কয়েক হাজার পর্যন্ত নিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থা, মুহূর্তের ভিতরে ঘরটা চলে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যে আল্লাহর সাথে যে বিয়াদবিটা করছো
যা ছিল তাও না। ঠিক না বেরিয়ে বলেন? যা ছিল তোমার তাও না, চিরধৈর্য করি একটা, এটা তোমার থাকতো না। কোন কারণে? শুকরিয়া আদায় করার কারণে না নিমক হারামি করার কারণে? নিমক হারাম বন্দা কাকে বলে? আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় যেটায় লবণ তাকে খাইয়া বাড়ি দেয়া ভেঙে লাও, এর নাম কি? নিমক হারাম। লবণ খাইয়া পেট ভেঙে লাও, আল্লাহর সাথে সাথে চলে গেছে। আর ওই যে পুঙ্গ লোকটা, দুইটা হাত নাই দুইটা পাও নাই, কয় হুজুর আমার ব্যাপারে আল্লাহ কি সিদ্ধান্ত দিলেন একটু বলেন না আপনি? কোনো পেরেশানি তার চেহারার মধ্যে নাই। বলেন না সুবহানাল্লাহ? কোনো পরিবর্তন, অভিযোগ নাই। আল্লাহ কেন পারেন বলেন তো? আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেন জানেন? ও কোনো অভিযোগ নাই, হাসি খুশি। আরে বাপ রে বাপ, এক